कृष्ण भक्ति प्रद देव सत्यवार्तये नमः नमः। वंशा कल्पतरुर्भश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। আজকে পাঠ হবে বিল্বমঙ্গল চিন্তামণি। বিল্বমঙ্গল ঠাকুর ছিলেন কৃষ্ণবেন্না নামক এক নদীর তীরে অনুপম গ্রাম। নদীর এপারে বিল্বমঙ্গল, ওপারে চিন্তামণির গৃহ। চিরদিন বিল্বমঙ্গল যৌবন বয়স থেকে বিল্বমঙ্গলের চিন্তামণির চিন্তাতেই বিল্বমঙ্গলের দিন কেটে যায়। বিল্বমঙ্গল চিন্তামণিকে দর্শন না করে, তার কাছে না কখনোই সে থাকতে পারে না। তাই একদিন ওনার পিতৃশ্রাদ্ধের অনুষ্ঠানের দিন চিন্তামণি বললেন, ঠাকুর তুমি ওই পবিত্র দিনটিতে আমার কাছে আসিও না। বিল্বমঙ্গল সারাদিন চিন্তা করছে ওই চিন্তামণির কথা, কিন্তু দিনের বেলায় গেলেন না, কিন্তু রাত্রে অনেক রাত্রে গিয়ে তিনি চিন্তামণির গৃহে যাবেন। তাই কৃষ্ণবেন্না নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছেন। কি করে পার হবেন এত রাত্রে? ভেলা নেই, নৌকা নেই, এই নদী কি করে পার হবেন? ওদিকে আবার বৃষ্টি পড়ছে, আবার ওদিকে ঝড় বইছে, অন্ধকার রাত। বিল্বমঙ্গল নদীতে তখন ঝাঁপ দিলেন। শুধু চিন্তায় একনিষ্ঠ মন, যে চিন্তামণি 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 না দেখলে কখনো সে সুস্থ হয় না, সুস্থ থাকে না। তাই চিন্তামণি চিন্তামণি করতে করতে তার মনটাই মনে করেছে কলা গাছ, এই মরা ধরে ভাসতে 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 উঠল। ডাঙায় উঠে বা চিন্তামণির গৃহে করেছে। চিন্তামণি তখন প্রাচীরের দ্বার বন্ধ করে উনি গৃহের ভিতরে আছেন, হচ্ছে প্রাচীর ডিঙিয়ে ওপাশে যাবে। তাই প্রাচীরে দেখেন একটা দড়া মতন ঝুলছে, লতাই হোক দড়াই হোক ধরে উনি উঠলেন। উঠে গিয়ে পাঁচিলের উপরের থেকে লাফ দিয়ে পড়তে না পড়তেই উনি হাত পা পিছলে দ্রুম দিয়ে গিয়ে পড়েছে, পড়ে অজ্ঞান হয়ে গেছে। এবং সেই শব্দে হ্যাঁ করে ক্যাকাই উঠেছে এবং একটা বিরাট শব্দও হলো। সেই শব্দে চিন্তামণি গৃহের থেকে প্রদীপ নিয়ে বাইরে অবাক হয়ে গেলেন যে এই রকম রাত, আর এত রাত, এত রাত্রেও এসেছে আমার কাছে ছুটে। তাই তাকে সেবা শুশ্রূষা করে, তাকে ধোয়াইয়ে মুছাইয়ে তাকে গৃহের ভিতরে নিয়ে গেলেন। যে চিন্তামণি সোমগিরি নামক গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়েছেন, তিনি ভগবানকে ভজনাও করেন, কিন্তু পেটের দায়ে তাকে বেশ্যাবৃত্তি করেই যেতে হয়। চিন্তামণির শ্রী গুরুদেব सोमगिरी चिंतामणि जयति सोमगिरी गुरुन्मे शिक्षा गुरुश्च भगवान शिखी पुच्छ मौली जत्पाद पल्लव शिकारसि लीला सांबराहं लभाते जयश्री। चिंतामणि नामनी एक बेश्या सोमगिरी नामक मंत्र गुरु एवं शिक्षा गुरु, যাহার চরণ রূপ কল্পতরুণ নখাগ্র ভাগে জয়শ্রী লীলা বসত স্বয়ংবর সুখ লাভ করিতেছেন, যাহার মাথায় ময়ূর পুচ্ছ সেই নন্দনন্দন জহদানন্দন এবং সোমগিরি একই সঙ্গে জয়যুক্ত হইতেছেন, তাহাকে নমস্কার করি। তাহলে সোমগিরি গুরু আর ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে পূজিত হইতেছেন। আর চিন্তামণি নামনি বেশ্যার দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু তিনি। সেই গুরুদেবের কাছ থেকে উনি দীক্ষা মন্ত্র নিয়েছিলেন চিন্তামণি সোমগিরির কাছ থেকে।
কিন্তু পেটের দায় তাকে বেশ্যাবৃত্তি করতে হতো। কথিত আছে তার স্বামীটাও অকালে দেহ রেখে চলে গিয়েছিল, তাকে ওই অবস্থায় করতে হতো। দেব গোস্বামী চিন্তামণি ছাড়া আর অন্য কোনো চিন্তা তার মনে ছিল না। ঠাকুরকে অনেক বকা বকলেন। চিন্তামণি বলছেন, ঠাকুর, তোমাকে কালকে আমি নিষেধ করেছি যে তুমি পবিত্র দিনটাতে, পিতৃ শ্রাদ্ধের দিনটায় তুমি এসো না, তুমি এসেছো। আর এই এত রাত্রে তুমি কিভাবে এলে? তুমি একটা মড়া ধরে তুমি এখানে ভাসতে ভাসতে এসেছো। তোমার গায়ে মরির গন্ধ, তোমাকে চ্যান করায় ধোয়ায়ে মুছাইয়ে তোমাকে এনেছি তুলে গৃহে। আর তুমি এই পাঁচিলে উঠেছো, ওই পাঁচিলে ওই দেখো বিষধর সর্প সেই পাঁচিলের গুহার ভিতরে সে ঢুকে রয়েছে, আর তার লেজটা বাইরে ঝুলছিল, তাই তুমি ধরে ওই দেখো সেই যার ছাপ, বিষধর সাপ, তুমি তার লেজ। আর তোমাকে কথা বললে তুমি শোনো নাই, আজকে রাত্রিতেই তোমাকে না আসলে কি বা কি হতো। যে তাই বলছি ঠাকুর, আমার প্রতি যে তোমার এই ভক্তি, এই ভক্তির যদি 100 ভাগের 1 ভাগও তোমার আমার গোবিন্দের মতো থাকতো, তোমার এই ভক্তির 100 ভাগের 1 ভাগও যদি ভগবানের চরণে থাকতো, তবে কি না হতো, তুমি তার দর্শন পাইতে। একবার তার দর্শন পাইলে ভবের যন্ত্রণা তার দূর হয়ে যায়, ভবের ক্ষুধা তার নিবৃত্তি হয়ে যায়। সেই শ্রীহরি থেকে তোমার মতন ভক্তি যদি আমার হইতো, তবে আমি আর এখানে থাকতাম না ঠাকুর। চিন্তামণির এই কথাতে ওনার মনে বৈরাগ্য এসে গেল, মনে মনে। পরের দিন সকালে তিনি চির বৈরাগ্য নিজের জীবনের উপর, চির বৈরাগ্য নিজের জীবনের উপরে টেনে এনেছে। তাই তিনি গৃহ সংসার পরিত্যাগ করে চলে বৃন্দাবন অভিমুখে গমন করলেন। বৃন্দাবনে যাইতে যাইতে, বৃন্দাবন তো একটুখানি রাস্তা না, বৃন্দাবনের পথে গমন করেছেন। যাইতে 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 কত দূরে গিয়ে 2-3 দিনের পথ পদব্রজে গিয়ে, 2-3 দিন 3-4 দিন পদব্রজে গিয়ে এক বৃক্ষের তলে বসিয়া আছেন, পাশে একটি সরোবর, সেই বৃক্ষের তলে বসে আছে খুব কাতর মনে। ওইখানে স্নান করতে আসছে মেয়েরা, এক বণিকের স্ত্রী তার ভিতরে অতীব সুন্দরী, তাকে দর্শন করে মনে করছে আমার চিন্তামণির মতো, তাকে দর্শন করে চিন্তামণির চেহারা তো অপূর্ব চেহারা। তাই সেই বণিকের স্ত্রীকে দর্শন করে চিন্তা করছেন আমার চিন্তামণির মতো। তাকে অপালক নয়নে দর্শন করেছে, করে স্নান আদি করে যখন উনি গৃহে ফিরে যান, গোস্বামী তার পিছন পিছন ধাবিত হয়েছেন। মেয়েটা তার গৃহের ভিতরে প্রবেশ করেছে, উনি প্রাচীরের দ্বারে ওইখানে হত্যে দিয়ে বসে রয়েছেন। চিন্তামণির স্বামী বাইরে এসে তাকে দেখে, গোসাই মানুষ, সাধু মানুষ, তাকে দর্শন করে সে ভক্তিপরায়ণ গৃহস্বামী বণিক, সে খুব ভক্তিপরায়ণ ছেলে। গোসাইকে দণ্ডবাত হয়েছে, প্রণাম করেছে। কি বাবা, আমার প্রতি কি আজ্ঞা? তাহলে বাবা কি আজ্ঞা বলবো বাবা? যদি অভয় দেন তাহলে আমি বলি বাবা। বলুন বাবা। আপনার স্ত্রীকে আমি একটু দর্শন করতে চাই, আপনার স্ত্রীকে আমি একটু দর্শন করতে চাই।
যদি কৃপা করে এটুকু কৃপা হয়, আমি তাকে একটু দর্শন করতে চাই। উনি সাধু মানুষ, আর বণিক সাধু মন ভাবাপন্ন। সাধুর মনের বাসনা ইচ্ছা হয়েছে হয়তো কি অভিপ্রায়, তাকে দর্শন করাবার জন্য নিজের স্ত্রীকে সুসজ্জায় সজ্জিত করে, সুসাজে সজ্জিত করে, অলঙ্কার দীপকে ভূষিত করে তাকে এনে দর্শন দিলেন। গোসাইকে নিয়ে নির্জন কক্ষে দর্শন দিলেন। উনি অপালক নয়নে রমণীকে দর্শন করলেন, করে বলছেন, মাতা, সাধুর কথা তো শুনবেনই, ওনারা অত্যন্ত সাধু ভক্ত লোক। তোমার ওই কবরীর থেকে দুটো কাঁটা আমাকে দাও, আমার প্রয়োজন। দুটো কাঁটা তুলে তার হাতে দিল। তাই ভালো করে দর্শন করে ওই স্বামী স্ত্রী সামনে দুই চোখে দুটো ওই মাথার খোপার কাঁটা দিয়ে চোখ দুটো বিদ্ধ করে দিল। ওরা হাউতাস করে উঠেছে, করেছিল, করলেন কি করলেন, এই না হাউতাস করতে লাগলো। বললেন, না, তোমাদের কোনো দোষ নাই বাবা, তোমাদের কোনো দোষ নাই, এটা আমার প্রয়োজন, তাই আমি করেছি। আপনারা আমার জন্য কোনো ব্যথিত বা দুঃখিত হইবেন না। আপনারা আমাকে কৃপা করে হাতে ধরে, আমি ওই যে বটতলায় বসেছিলাম সরোবরের তীরে, আপনারা কৃপা করে আমাকে ওই বটবৃক্ষের নিচে আমাকে একটু রেখে আসুন, এইটুকু আপনাদের প্রতি আমার আবেদন, নিবেদন। তাই গোসাই বাবাকে নিয়ে সেইখানে রেখে এলেন। সেই গাছতলায় বসে উনি আছেন 4 দিন। মানুষেরা আসে ওই সাধু দর্শন করবার জন্য, কত খাবার আনে, খায় না, কোনো খাবারও খায় না বাবা, শুধু কৃষ্ণ নাম প্রভাবে উনি বেঁচে আছেন। আর ওই চলেছেন কোথায় কৃষ্ণ দর্শন পাবো, বৃন্দাবনে যাব। এই বৃন্দাবনে অন্ধ মানুষ কি বৃন্দাবনে যাওয়া যায় বাবা? পথঘাট দেখে যাদের চক্ষু আছে তারা তাই বৃন্দাবনে যাইতে পারে না, তখন পদব্রজে যাইতে হতো। কিন্তু ভগবান কৃষ্ণ যে কেমন করে তাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন তাকে ভগবানই জানেন, আর ওই ঠাকুর বিল্লমঙ্গল ঠাকুর তিনি জানেন, আর ভগবানই জানেন। ওই রাস্তায় যাচ্ছেন একখান লাঠি নিয়ে, ওই অন্ধ মানুষ কোথাও পড়ে যাচ্ছেন, কোথাও বা গড়া দিচ্ছেন, কখনো বা কাঁদছেন, হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে তোমার দর্শন পাবো কবে। তাই চলেছে 10 দিনের পথ একদিনেই চলে যাচ্ছে, 10 দিনের পথ একদিনেই চলে যাচ্ছে। আহা, যেতে 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 ওই বৃন্দাবনে কতদিন পরে উত্তর এলো গিয়ে ব্রহ্মকুণ্ডের নিকটে গুজরার ঘাটে গিয়ে উনি উপবিষ্ট হয়েছেন, উপনীত হয়েছেন। সেইখানে উনি অবস্থান করেছেন গুজরার ঘাটে, ব্রহ্মকুণ্ডের ধারে গুজরার ঘাটে অবস্থান করেছেন। সেখানে বসে আছেন। কতদিন আশা যে প্রভু কৃষ্ণকে দর্শন করবেন, চক্ষু তো নাই, তবু মনের আশা তাকে দর্শন করবে। একটা বালক খাদ্য খাবার এনে বলছে, নাও খাও। কে তুমি? আমি ঘোষের ছেলে, মা আমাকে পাঠিয়েছে তোমার জন্য খাবার দিয়ে, খেয়ে নাও। এখানে বসে আছো কেন? এদিকে ছায়ায় এসো।
ডাকছে, এদিকে ছায়ায় এসো। ছায়া আসবো, খাইব। ছায়ায় আস, এদিকে ছায়ায় এসো, এসে বসে এখানে খেয়ে নাও। খেয়েছ? খাওনি? এসো এসো, শীঘ্র এসো, খেয়ে নাও। বৃন্দাবনে কেউ ওভার থাকে না, খেয়ে নাও। তুমি কে? আমি ঘোষের ছেলে। তোমাকে দেখতে পাচ্ছি না তো। কই তুমি, কই তুমি? এই যে এই যে, এসো এসো। ওই তর্জনী অঙ্গুলিটা বের করে দিলেন, এই নাও ধরো। ওই তর্জনীটা ধরে ওনার সঙ্গে সঙ্গে এগোয়ে বৃক্ষের ছায়ায় নিলেন। এই নাও, খেয়ে নাও। ঠাকুর খাইছেন না, বলছেন না ঠাকুর, আমি খাইতে পারি না। আমি আগে তোমাকে দর্শন করব, তারপরে আমি খাইব। আমি দর্শন করি, তারপরে তোমাকে তোমার এই খাবার আমি খাইব। তুমি আমাকে দর্শন দাও। তখন উনি দর্শন দিলেন না, বলছেন এটা খেয়ে নাও তুমি আগে। কারণ না, আগে আমাকে দর্শন দাও ঠাকুর। আমি তোমার পরশে আমার দিব্য জ্ঞানের উদয় হয়েছে প্রভু। তুমি আমার আঙুল ছাড়াই নিয়ে চলে গেলে, ব্যথা লাগছে বলে তুমি হাতটা ছাড়াই নিয়ে গেলে। কিন্তু আমার মনের থেকে যদি তুমি ছাড়াতে পারো, তবেই তো তোমাকে পুরুষ বলে তোমাকে জানবো। আমার মনের থেকে যদি তুমি ছাড়াতে পারো, তবে তোমাকে পুরুষ বলে জানবো। তুমি জোর করে আমার হাতটা, আমি তোমার হাত ধরেছি, তুমি জোর করে ছাড়াই নিয়ে গেলে। ঠাকুর তুমি আমাকে দর্শন দাও প্রভু। যে রূপে সেই রূপ দেখাও প্রভু। নবনিরদ নিন্দিত বর্ণে শোভা, নবনিরদ নিন্দিত বর্ণে শোভা, জগমোহন রঞ্জন মনোলোভা। সে কি পুচ্ছ কি বন্ধনী বা মেটলি, গলে মালা বিভূষিত কণ্ঠে ভালি। আমায় দেখাতে হবে গো, আমায় দেখাতে হবে গো সেই নবনিরদ নিন্দিত বর্ণের শোভা। আমায় দেখাতে হবে গো। আমি নয়ন ভরে একবার দর্শন করব প্রভু। আমার চক্ষু অন্ধ থাকুক দুঃখ নাই, শুধু একবার তোমার দর্শন দাও প্রভু। শুধু একবার আমাকে দর্শন দাও। আমার চক্ষু অন্ধ থাকুক প্রভু, তাতে আমার দুঃখ নাই, তাতে আমার দুঃখ নাই প্রভু। শুধু তোমাকে একটু দর্শন করতে পাই প্রভু, একটু দর্শন দাও। তবে আমি তোমার এই অন্ন গ্রহণ করব প্রভু। শুধু তোমাকে একটু দর্শন। আমাকে চিন্তামণি বলেছিল তোমাকে নাকি দর্শন পাওয়া যায় বৃন্দাবনে, তাই তোমাকে দর্শন পাওয়ার জন্য আমার চক্ষু দিল আমি অন্ধ করে দিয়েছি। জাগতিক জগতের কোন রূপ আর হে নয়ন, তুই আর জগতের কোন রূপ আর দর্শন করিস না। এই চক্ষু দিয়ে তুই রাধা গোবিন্দের দর্শন পাবি। তাই আমি বাস্তব চক্ষু আমি নষ্ট করে দিয়েছি। আমার হৃদয় চক্ষু যেন তোমাকে দর্শন করতে আমার বড় লালসা প্রভু। তাই তোমার করুণায় প্রভু আমার চক্ষু দুটো ভালো করে দাও,
না হয় আমার চক্ষু দুটো তুমি ভালো করে দাও প্রভু, তোমাকে একবার আমি দর্শন করে আবার আমি অন্ধ হয়ে থাকি, তাতে প্রভু দুঃখ নাই, শুধু একবার আমার চক্ষু দুটো দিয়ে তোমাকে একটু দর্শন করবার। কতদিন আমি পরে তোমার এই বৃন্দাবনে এসেছি, রাধা গোবিন্দের চরণ দর্শন পাবো, চরণ সার্থক, একটু দর্শন দাও। প্রাণে গোবিন্দ আর স্থির হয়ে থাকতে পারলেন না। যে জয়দেব গোস্বামী সারা রাস্তা গুনগুন করে গাইতে গাইতে এসেছেন কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ, যে গ্রন্থখানা নিজেই রচনা করেছেন, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ, উনার গুঞ্জরে সে গ্রন্থখানা। উনি যাই বৃন্দাবন অন্ধ অবস্থায় যে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করেছেন চিত্তপটে, তা তিনি চক্ষু পেয়ে ভগবান কৃষ্ণ তখন কি করলেন, তাকে চক্ষু দান করলেন, হাত বুলাই দিলেন চক্ষুর উপরে, দিলে সঙ্গে সঙ্গে চক্ষু ভালো হয়ে গেল। হায়, চক্ষু ভালো হয়ে গেল। তখনই প্রাণ গোবিন্দের চরণ, রাধা গোবিন্দ দর্শন করে চরণে ঠুস হয়ে পড়লেন। গুণে পাষাণ গলে অন্ধ ফিরে পায় দুর্নয়ন, হরিবাল হরি হরে ডাকরে আমার মন। কৃষ্ণ দর্শন দিলেন, দিয়ে উনি অন্তরিত হয়ে গেলেন। আর ওইখানে বসে উনি কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করলেন। শুনেছেন সেই চিন্তামণি যে ঠাকুরকে যেদিন আমি তিরস্কার করেছি, গালাগালি দিয়েছি, সেই দিন ঠাকুর স্বামী স্ত্রীর মতো মায়া হয়ে গেছে। আমি তাকে তিরস্কার গালাগালি দিয়েছি, সেই দিন ঠাকুর আমার মায়া ছেড়ে সে বৃন্দাবনে গমন করেছে। শুনেছি সে বৃন্দাবনে, তাই তখন তিনি বেশ্যাবৃত্তি পরিত্যাগ করে গুরুর কাছ থেকে পুনর্বার স্মরণ হয়ে ওই সেই শ্রী গুরুদেব সমগিরি তার চরণে শরণ নিয়ে গুরুর আজ্ঞাক্রমে তিনিও বৃন্দাবনে গমন করলেন। বৃন্দাবনে গিয়ে খুঁজে 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 ওই গুজরার ঘাটে ব্রহ্মকুণ্ডের ধারে কাছে গুজরার ঘাটে গিয়ে উনি উপনীত হয়ে সেই জয়দেব গোস্বামীকে থেকে চিনতে পেরেছে। তার চরণে যে উনি উড়ি গিয়ে পড়েছে, ঠাকুর তুমি যে ধনে হয়ে আছো ধনী, সেই সম্পাদের ভাগী আমাকে করো ঠাকুর। বললেন আমি কি করব, তোমাকে কি করে রাধা গোবিন্দকে দর্শন করব? তোমার করুণাতে আমি রাধা গোবিন্দের দর্শন পেয়েছি, এবার তুমি রাধা গোবিন্দকে স্মরণ করো একনিষ্ঠ মনে, তুমিও দর্শন পাবে। তাই দুইজনে বসে ওইখানে রাধা গোবিন্দের নাম কীর্তন করতে থাকে। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, দুইজনে একনিষ্ঠ মনে ওইখানে রাধা গোবিন্দের কীর্তন স্মরণ ভজন, খায় না দায় না, যতক্ষণ না তার দর্শন পাবে। এই রাধা গোবিন্দ এসে দুবার দর্শন করে জীবনের সাধ বাসনা মিটাইলেন। এমনি করে তারা ওই গুজরার ঘাটে তারা দিন রাত ওই রাধা গোবিন্দ নাম গুণ কীর্তন করেন আর প্রাণ গোবিন্দকে দর্শন মঙ্গল আর চিন্তামণিকে সেই দর্শন দিলেন। ওইখানে থেকেই ওনারা রাধা গোবিন্দের স্মরণ করে চিন্তা করে
জীবনের শেষ নিঃশ্বাস ওই রাধা গোবিন্দ করতে করতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওনারা ইহধাম ছেড়ে পরধামে গমন করেছিলেন। এ পর্যন্ত বিল্বমঙ্গল এবং চিন্তামণির কাহিনী সমাপ্ত করিলাম।